আজ 11 মে 2026 সোমবার বিকাল 5টায় আমি সবসময়ের মতো আপনাদের সঙ্গে কিছু কথা বলতে আসছি। সেটা হচ্ছে গত 24-এর গণ অভ্যুত্থান পরবর্তীতে সময়ে সমস্ত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সমস্ত দেশের মধ্যে সেনাবাহিনী মোতায়েন করা হয়। এরই মধ্যে পাবনা জেলাতেও বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে একটি ক্যাম্প স্থাপন করেন। এ সময় দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু এবং স্বাভাবিক রাখতে একই সঙ্গে বিভিন্ন দিক বিবেচনা করে পাবনার আতাইকুলা থেকে শুরু করে জগন্নাথপুর পর্যন্ত খাল খনন করা হয়। তারই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্টতা কথা চিন্তা করে বিভিন্ন স্থানে নদী খনন কার্যক্রম শুরু করা হয়েছিল। এরপরে সুষ্ঠু একটি নির্বাচন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সমস্ত দেশের মধ্যে বিভিন্ন অধ্যাদেশে 54টি জেলাতে নদী সংস্কার কার্যক্রম শুরু হয়েছে এবং এই নদী খনন নিয়ে বিভিন্ন রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্টতা বিভিন্ন শত্রুতার রূপ নিয়েছে। নদীগুলো সংস্কার করা হচ্ছে, কিন্তু নদীর পর্যবেক্ষণ করা হচ্ছে না ভালোভাবে। স্থানীয় মানুষজন এই পর্যবেক্ষণের ক্ষেত্রে জরুরি ভূমিকা পালন করে, কারণ একটা নদী সংস্কার করে দিয়ে হয়তো বা চলে যাওয়া হয়, কিন্তু নদীতে এই সমস্ত কচুরিপানা যেগুলো আছে সেগুলো সবসময়ই জন্মায়। সো সেই ক্ষেত্রে এই সমস্ত কচুরিপানাগুলা অপসারণের দায়িত্ব স্থানীয় মানুষজনেরই সবসময় রাখতে হয়। সেরকমই একটি ভিডিও ফুটেজ আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম। So Tanvir Islam works as a journalist for the Daily Service, district correspondent Pabna.